বাংলাদেশের অর্থনীতি এখন বিভিন্ন ঝুঁকির মুখে। দীর্ঘদিনের মূল্যস্ফীতির চাপ কিছুটা কমেছে ঠিকই, কিন্তু ব্যবসায়িক আস্থা দুর্বল, বিনিয়োগ প্রায় থেমে আছে, আর ব্যাংকিং খাত রয়েছে ভঙ্গুর অবস্থায়। সামনে নির্বাচন থাকায় রাজনৈতিক অনিশ্চয়তা এবং নির্বাচনী ব্যয় বাড়ানোর সম্ভাবনা আবার নতুন করে পণ্যের দামে চাপ সৃষ্টি করতে পারে। ফলে অর্থনীতির পুরোপুরি পুনরুদ্ধার এখন অনেক শর্তের উপর নির্ভর করছে। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের নভেম্বরে প্রকাশিত ইকোনমিক আপডেটে এমন চিত্র পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, অর্থনীতির গতি ফিরিয়ে আনতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একটি স্থিতিশীল নির্বাচন এবং পরবর্তী সময়ে সংস্কার কার্যক্রম চালিয়ে যাওয়া। বিশেষ করে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করা, ব্যাংকিং খাতের স্থিতিশীলতা নিশ্চিত করা, জ্বালানি নিরাপত্তা এবং রাজস্ব খাতকে শক্তিশালী করা জরুরি। প্রতিবেদনে সতর্ক আশাবাদের কথা বলা হলেও অনেক সীমাবদ্ধতার কথাও উল্লেখ রয়েছে। এডিবি জানিয়েছে, আগামী অর্থ বছরে প্রবৃদ্ধি 5% হতে পারে। রেমিটেন্স আর তৈরি পোশাক রপ্তানি এই প্রবৃদ্ধির প্রধান ভরসা। তবে চলমান মূল্যস্ফীতি, দুর্বল আস্থা এবং ব্যাংক খাতের সমস্যা সাময়িক সিদ্ধান্তকে আটকে রেখেছে। অনেক উদ্যোক্তা স্থিতিশীলতা ফেরার অপেক্ষায় রয়েছেন। ব্যাংকিং খাতে আমানত বাড়লেও ব্যক্তি খাতের ঋণ প্রবাহ প্রায় বন্ধ। উচ্চ সুদ, কঠোর ঋণ নীতি এবং রাজনৈতিক অনিশ্চয়তা এই স্থবিরতার বড় কারণ। সরকারি খাতে ঋণ নেওয়া বেড়েছে, যা বেসরকারি খাতকে আরও সংকুচিত করেছে। রাজস্ব সংগ্রহ আশানুরূপ নয়। এনবিআর নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় বড় ঘাটতি রয়েছে। উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নেও ধীরগতি আরও সমস্যা তৈরি করেছে। বহির্বাণিজ্যে ওঠানামা থাকলেও রেমিটেন্স এবং রিজার্ভ কিছুটা স্থিতিশীলতা ধরে রেখেছে। রিজার্ভ এক বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে, তবে রপ্তানি আয় এখনও ওঠানামার মধ্যে আছে। সবচেয়ে উদ্বেগের বিষয়, নতুন বিনিয়োগের ইঙ্গিত পাওয়া যায় না, কারণ মূলধনী যন্ত্রপাতি আমদানি কমে গেছে। অর্থনীতিবিদরা বলছেন, আগামী নির্বাচন স্পষ্ট দিক নির্দেশনা দিলে এবং নতুন সরকার প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শুরু করতে পারলে পরিস্থিতি উন্নতি হতে পারে। না হলে অনিশ্চয়তার সময় দীর্ঘ হবে। ব্যবসায়ীরা বলছেন, রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া নতুন বিনিয়োগে আগ্রহী নন। বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে শিল্প খাতে উৎপাদন ব্যাহত হচ্ছে। বিশেষ করে ক্ষুদ্র শিল্পগুলোর অনেক অংশ বন্ধ হয়ে গেছে। উচ্চ সুদ, মূল্যস্ফীতি আর জ্বালানি সংকট একসঙ্গে ব্যবসায়িক পরিবেশকে কঠিন করে তুলেছে। বিশেষজ্ঞরা মনে করেন, অর্থনীতি ও রাজনীতিক একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ ছাড়া অর্থনীতির পুনরুদ্ধার সম্ভব নয়। তারা বলছেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ দীর্ঘ হলে অর্থনীতির ক্ষতি আরও বাড়বে। এস এম শামীম, সুখবর।